বৌরানী, তুমি তুমি কি করেছো এটা? তুমি জানো একবার ওই ব্রিটিশ পুলিশ জানতে পারলে কি অবস্থা হবে? একবার ভেবে দেখেছো তুমি? আমার এই জমিদারি চলে যেতে পারে, এমনকি আমার প্রাণদণ্ড পর্যন্ত হতে পারে বৌরানী। ও তো এটাই চায়, এই সংসারের সবকিছু ছাড়খাড় করে দেওয়াই তো ওর একমাত্র লক্ষ্য। এখনো আপনার ওকে নিয়ে কোনো সন্দেহ আছে? বৌরানী, তুমি পারলে এটা আমার সঙ্গে করতে। দোহাই আপনার, আমাকে বিশ্বাসঘাতক বলবেন না। আমি অত শত মাথায় নিয়ে এসব করিনি। চুপ! একদম মিথ্যে কথা বলবে না। অনেক ভালো সেজেছো তুমি, আর নয়। আমার গোবিন্দকে ভালো করে তোলার অছিলায় তুমি আসলে আমাদের সবাইকে তিলে তিলে শেষ করে দেবার ফোন দিয়ে আসছিলে। ভাগ্যিস ঠিক সময়ে আমরা টের পেয়েছিলাম। এবার তোমার বিচার হবেই। পুলিশ ডেকে তোমাকে আর তোমার নাগরকে টেনে হিজড়ে আমি এই বাড়ি থেকে বের করব। আপনারা ভুল বুঝছেন মা, আপনারা সবাই ভুল বুঝছেন। চুপ করো বৌরানী, চুপ করো। এই ঘটনার তোমার কাছে কি সত্যি ব্যাখ্যা আছে? হ্যাঁ, তুমি আমার কাছে সত্যিটা গোপন করলে কেন? আমি তো তোমার জায়গা দিয়েছিলাম বৌরানী। আমার কাছে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার তোমার কাছে তো উপায় ছিল। এ বাড়িতে তোমার কথা কেউ শুনুক না শুনুক, কেউ বুঝুক না বুঝুক, আমি তো তোমার কথা শুনতাম, জানতাম সবকিছু। তাও তুমি আমার কাছে কেন লুকোলে বৌরানী? কেন? তুমি তো ভালো করে জানো বৌরানী, আমি আমার দেশের স্বাধীনতার বিপক্ষে নই, আমি ব্রিটিশদের পক্ষে নই। আমি বিভিন্ন সময় স্বাধীনতা আন্দোলনে সাহায্য করার জন্য স্বাধীনতা সংগ্রামীদের হত সাহায্য করেছি, তাদের পাশে থেকেছি। তবু তুমি আমার কাছে একটি বারের জন্য এসে কিচ্ছু জানালে না। এরকম অযাচিত বিপদের মধ্যে তুমি আমাকে কেন ঠেলে দিলে বৌরানী? কেন ঠেলে দিলে? কেন 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 কেন? বাবা, সেই মুহূর্তে আমার কাছে আর কোনো উপায় ছিল না। একজন অসুস্থ মানুষ প্রায় মরে যাচ্ছিল, সেই মুহূর্তে তার সেবা শুশ্রূষা না করলে সে বাঁচত না। আর একজন মানুষ হিসাবে, একজন কবিরাজের মেয়ে হিসাবে তৎক্ষণাৎ তার সেবা করে তোলা, তাকে বাঁচানোটা আমার কর্তব্য বলে মনে হয়েছিল। আমার মাথায় আসেনি বাবা আপনাকে জানানো। তাছাড়া আপনাকে জানালে বাকিরাও সবাই জানতো। কার মনে কি আছে তো বলা যায় না, কে কি কোত্থেকে কি করে বসবে, তখন তো পরিস্থিতি আরো খারাপ হতো। রাখো তোমার ন্যাকা কথা। কার মনে কি আছে বলছো? তোমার নিজের মনে কি আছে? হ্যাঁ, নিজের নাগরকে ঘরে ঢুকিয়ে আমার ছেলেটাকে মেরে, বাড়ি শুদ্ধ লোককে মেরে সব লুট করে পালানো, তাই না? বাহ, মাইমা দারুণ কথা বলেছে তো। বাবা, বাবা, আপনি দয়া করে একটিবার আমার কথা শুনুন। তোমার সব কথা শুনে বুঝেও আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না যে তুমি আমার কাছে সত্যটা গোপন করেছো বৌরানী। এটা যে কত বড় অন্যায় তুমি করেছো সেটা তুমি বোঝো? শুধু তুমি নয়, ওই প্রফুল্ল তার সত্যি পরিচয়টা আমার কাছে গোপন করেছে। তোমরা সজ্ঞানে আমার কাছে মিথ্যাচার করেছো বৌরানী। মিথ্যার আমার কাছে কোনো ক্ষমা নেই, নেই কোনো ক্ষমা। বাবা, স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।